আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা একটা নোড রানিং প্রজেক্ট শেয়ার করব, যেটা হচ্ছে ভাই এক্লিপস নেটওয়ার্ক আসতেছে। অ্যান্ড ওদের কিন্তু $65 মিলিয়ন ফান্ডিং আছে, ঠিক আছে? সো এদের ফার্স্ট পিওডাব্লিউ টোকেন মাইন হচ্ছে, অ্যান্ড ওইটার নাম হচ্ছে বিটস। তো এই ক্ষেত্রে ভাই এই প্রজেক্টটার সাথে এই নেটওয়ার্কটা ফুললি ইনভলভ আছে। ওকে, দেখা যাবে কি যে আমার মেইনলি মাইনিংটা কেন করবো, আমরা মাইনিং করবো এক ঢিলে দুই পাখি মারার জন্য। প্রথমত, বেটসের টোকেনটা ইনস্ট্যান্ট আসতেছে আপনার ওয়ালেটের সামনে। এটা যদি ভালো গ্রো করে, যেহেতু একটা পিওডাব্লিউ নেটওয়ার্ক মাইনিং ওইটা, অ্যান্ড হচ্ছে 5 মিলিয়ন টোটাল সাপ্লাই, পুরোটাই হচ্ছে মাইনিং আসবে, কোনো প্রি মাইন নাই, কোনো কি বলে টিম টোকেন নাই, কোনো অ্যালোকেশন আলাদা, পুরোটা আসবে মাইনিংয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে ওইটা যেহেতু মনে করেন যে এই এক্লিপসে হইতেছে, আমরা ডেইলি যখন ক্লেম করবেন, আপনি যে হচ্ছে ডেইলি ট্রানজাকশন করতেছেন, তো একে তো হচ্ছে ওইখান থেকে বিটস টোকেনটা পাইতেছেন, সামনে প্রাইস কেমন থাকবে দেখা যাক। দ্বিতীয়ত হচ্ছে ভাই এক্লিপসের মধ্যে আপনার ইন্টারাকশন হইতেছে, তো সেক্ষেত্রে এক্লিপস থেকে কিন্তু রেয়ার পাইতে পারেন। এটা ভাই সোলানা অন ইথেরিয়ামের মতো কাজ করতেছে, ঠিক আছে? তো দেখা যাক কি করে, বাট আমাদের টার্গেট থাকবে এখান থেকে ভালো একটা প্রফিট করা। ওকে, এখন মেইনলি আমরা এখানে কি মানে কি কাজ করবো সেটা দেখাচ্ছি। আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে এখানে এই করা, ঠিক আছে? ফার্স্টে কাজ হচ্ছে আমাদের ইথেরিয়াম লাগবে 0.005। তো এটার জন্য আমাদের প্রথমত দরকার ব্যাকপ্যাক ওয়ালেট, ঠিক আছে? তো ব্যাকপ্যাক ওয়ালেটটা ভাই আপনারা নামায় নেবেন প্রথমে, ঠিক আছে? ব্যাকপ্যাক এক্সটেনশনটা নামায় দিবেন, মেটা মাস্টার রাখবে বা রাবি ওয়ালেট রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি ব্যাকপ্যাকের মধ্যে ওইখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর নেটওয়ার্ক সিলেক্ট করতে বলে, তো নেটওয়ার্কে এক্লিপস সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনি তো নর্মালি ব্যাকপ্যাক ইউজ করছেন সোলানা চেনের জন্য, বাট ব্যাকপ্যাক কিন্তু সোলানা, ইথেরিয়াম, তারপর এক্লিপস সহ আরও কয়েকটা নেটওয়ার্ক সিলেক্ট করা যায়। আপনি যদি ওইখানে এক্লিপসটা সিলেক্ট করে নেন শো মোর নেটওয়ার্ক থেকে, তাহলেই কাজটা ডান। ওকে, প্রথম কাজ হচ্ছে আপনার এক্লিপসটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড ফার্স্ট আপনি আরবিট্রাম, এই যে রিলের সোয়াপের ইয়েটা দিয়ে দিব, রিলে ব্রিজের। তো এটার মধ্যে আপনি আরবিট্রাম না, আপনি চাইলে যে কোনো চেনের মধ্যে বেস ইথেরিয়াম থাকলে বেস, আবার সোলানা থাকলে সোলানা থেকেও করা যাবে। আপনি হচ্ছে ইথেরিয়ামের মধ্যে এক্লিপসের ইথেরিয়ামের মধ্যে সব করে নেবেন। ওকে, আপনার মেনলি লাগবে এক্লিপসের ইথেরিয়াম, তো আমি কিন্তু সব করে নিছি। 005 করলেই হয়, আমি 0069 করছি, $10 করছি আর কি। তো আপনার যতটুকু মনে চায় করে নিন, তাহলেই হবে। অ্যান্ড দেন হচ্ছে আমি দিব আপনাদেরকে একটা গাইড। অ্যান্ড এই গাইডটা হচ্ছে একজন লিখছে, দেখলাম যে মোটামুটি মানে গিথাবের মধ্যে মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো আছে এখানে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো, আই থিঙ্ক এটা বেটার। আপনারা এটা দেখে ইজিলি করতে পারবেন, আমিও এটা দেখে করতেছি। ফিউচারে ট্রাই করবো, যেহেতু নোট ফার্স্ট টাইম শেয়ার করতেছি আমি ভিডিও বানায়, তো ফিউচারে ট্রাই করবো আমিও আপনাদেরকে শর্টকাটে লিখে গাইড দিয়ে গিথাবের লিঙ্কটা দেওয়ার, ঠিক আছে? কিন্তু এখন না, এখন আপনারা হচ্ছে এটা থেকে জয়েন করতে পারেন, একদম সিম্পলিভাবে লেখা দিচ্ছে। অনেকেই লিখছে, বাট এটা হচ্ছে সহজ লাগছে আমার কাছে। এর মধ্যে অনেকগুলো অপশন সহ লেখা আছে, তো সুবিধা। আর প্রথমত ভাই যে মেইন কথা হচ্ছে, আপনি তো আগের ভিডিও দেখবেন বিপিএস কীভাবে কিনতে হয়, প্লাস ডাব্লিউএসএল, প্লাস হচ্ছে উবান্টু কীভাবে সেট আপ করতে হয়, ওইটা দেখে নেবেন। ওইখানে কিন্তু কীভাবে বিপিএস সেট আপ করতে হবে উবান্টুতে, ওইটাও বলা আছে। ওকে, তো সেক্ষেত্রে ওইটা করে নেবেন। অ্যান্ড আমি হচ্ছে এখন চলে যাচ্ছি ইয়াতে ডাব্লিউএসএল এর মধ্যে, আমি হচ্ছে এটা থেকে কি রান করবো, অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো অ্যাডমিনিস্ট্রেশন রান করলাম, আমি ইয়েস দিয়ে দিব। এখন হচ্ছে আমার এটার মধ্যে কিন্তু আগে থেকে বিপিএস সেট আপ করা আছে। তো এখানে হচ্ছে আমার বিপিএসটা আমি কানেক্ট করা আছে, আমি আবার করে নিলাম আমার কনফিগারেশনের জন্য। কীভাবে বুঝবেন আপনার যে বিপিএসটা কানেক্ট আছে? এখানে আপনার বিপিএস এর ইউজার নেমটা শো করবে, ঠিক আছে? বিপিএস যে ইউজার নেম দিবে এটা শো করবে, অ্যান্ড আপনার এটাই হচ্ছে প্রুফ যে আপনি বিপিএসটা কানেক্ট করে রাখছেন। তো অবশ্যই বিপিএস কানেক্ট করে এরপর বাকি কাজগুলো করবেন, তাহলেই হবে। অ্যান্ড আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম ইথেরিয়ামটা কিনে নিলাম, পরে আমরা বিপিএস কানেক্ট করা আছে দেখে নিলাম উবান্টুতে। এখন শুরু করবো আমরা এই গাইড থেকে। ওকে, তো গাইডের প্রথম থেকে দেখেন ম্যাকের জন্য দেওয়া আছে ডাব্লিউএসএল অর বিপিএস, এটার জন্য দেওয়া আছে। তো আমরা ডাব্লিউএসএল আর বিপিএস এর জন্য যা যা বলছে তারা খালি ফলো করবো। আপনার কাজ কি এখানে মূলত ভাই? কপি পেস্ট করা, ঠিক আছে? একদম আর কিছুই কাজ নেই, কপি পেস্ট করা। দেখেন এখানে কপি করলাম, আমি এখন পেস্ট করে দিব এখানে। পেস্ট করার জন্য খালি রাইট সাইডে ক্লিক করলে মাউজের। আর ভাই এখানে একটা কথা আছে, আবারও বলতেছি, যেটা হচ্ছে যে এই আপনি পাসওয়ার্ড বা ফ্রিজ যখন দিবেন, সেম খালি মাউজের ডান পাশের বাটনটা ক্লিক করবেন। মানে যেভাবে নর্মালি পেস্ট করতেছেন এক ক্লিকে, ওইটা তো এক ক্লিকে পেস্ট হয়, কারণ ওটা শো করে না। তো আপনারা শোটা নিয়ে প্যারা নেবেন না, কারণ এটা ওদের সেফটি, ওরা শো করায় না এটা। আপনার হচ্ছে এটা কি জানে বলে, একটা সিস্টেম আছে প্রাইভেসির, ওইটা আর কি ফলো করায় ওরা। তো সেক্ষেত্রে ওইটার জন্য শো করে না, আপনি ক্লিক করলেই হবে, কনফিউজড হবেন না। তো যাই হোক, আমি হচ্ছে করলাম, এখন আমার হচ্ছে 100% আসতেছে, ওয়ার্কিং হইতেছে আর কি। তো দেখতেছি আমার কি আসতেছে, আসুক, আস্তে আস্তে প্যারা নেই। তো 90% হয়েছে, 100%। এখানে অনেক কিছুতেই টাইম লাগবে, আপনার যখনই না হবে ততক্ষণ আপনি ওয়েট করবেন সবসময়, ঠিক আছে? ওরা আসবো আস্তে আস্তে, অ্যান্ড হচ্ছে আপনার সে অবধি ওয়েট করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনার ইউজার নেমটা আবার শো করতেছে সবুজ কইরা, ঠিক আছে, তখন বুঝবেন ওদের কাজ শেষ, আপনার আবারও কপি পেস্ট করার সময় আসছে। জিনিসটা খেয়াল রাখবেন। এই যে আপনি যখনই মনে করেন যে দেখবেন যে ওদের আপনার ইউজার নেমটা আসছে, তখন বুঝবেন আপনার কাজ শেষ। এর আগে অবধি আপনি ওয়েট করতে হবে। যেমন যে প্রসেস হইতেছে, আমি কিন্তু কিছুতে ক্লিক করি নেই, খালি এটা পেস্ট করছি, পেস্ট করার পর যা হওয়ার ওই অটোমেটিক হইতেছে, আমার কিছু করা লাগতেছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারও কিছু করা লাগবে না, জাস্ট চায় দেখবেন কি হইতেছে। আপনার নিজের একটু হ্যাকার ফিল নেবেন, প্রোগ্রামার ফিল নেবেন, দেখবেন হ্যাঁ কত কিছু হয়ে যাচ্ছে, আমি তো কিছুতে ক্লিক করলাম না। এই হচ্ছে বিষয়। ওকে, তো দেখেন এখানে হচ্ছে এই যে থামসে কি বলছে, 2-3টা অপশন দিছে, ঠিক আছে? 3টা অপশন দিয়ে থামসে, আমাকে কি করতে হবে, এই কি বলে, এরপর হচ্ছে এই পরেরটা যেতে হবে। যে আচ্ছা, পরেরটাই যাই আমি। এখানে গেলাম 2টা, পরেরটা আমি পেস্ট করে দিব। ওকে,
থাইমা গেছে, পরে আমি পরেরটা পোস্ট করতেছি, সেকেন্ড এটা, ঠিক আছে, সেকেন্ড অপশন এটা পেস্ট করতেছি। আমি মাঝে মধ্যে ভিডিওটা এখন থেকে পজ করে দিব, কারণ কি সব দেখাইলে তো হবে না। খালি ভাই মাউসের ডান পাশে বাটনে এখানে এই বরাবরে যে কার্সরটা রাইখা ক্লিক করবেন, হয়ে যায় কাজ, তারপর এন্টার দিয়ে দিবেন, কাজ শেষ। এই দেখেন আসছে কি, এখন 3টা অপশন আসছে, ঠিক আছে, আমি ওইটা আগে বলে ফেলছিলাম। তো এখানে অপশন আসলে হচ্ছে কি বলছে, জাস্ট প্রেস এন্টার টু প্রসিড, ঠিক আছে। 3টা অপশন এসে কিন্তু থাইমা গেছে, আপনাকে কী করতে হবে, এন্টার কি দিতে হবে, আর কিছু দিতে হবে না। এন্টার দিলে প্রসিড হয়ে যাবে, অ্যান্ড পরে যা আসার আসবো, দেখেন অটোমেটিক কিন্তু আসলে আসতেছে। দেন পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে এটা এটা আমার কপি করে পেস্ট করতে হবে। তো ভাই যখন হয়ে যাবে আমি খালি কপি করে পেস্ট করবো, কপি পেস্ট ছাড়া কোনো কাজ নেই আপনার এখানে, আবার বলতেছি, খালি কপি পেস্ট। তো এটা আবার হয়ে নেই, আমি আবার আসতেছি যখন ঠিক মানে সব কিছু এটা কমপ্লিট হবে, পরেরটা পেস্ট করব। আচ্ছা, আবার শেষ হতে পারে, আমি আবার পেস্ট করলাম, আবারও ভাই হইতেই আছে, খালি ইনস্টল হবে, এটা হবে, সেটা হবে, বিল্ড হবে, এই হবে, সেই হবে, পার্সেন্টেজ দেখাবে, প্রসেসিং থাকবে। আপনার কাজ একটাই, খালি কপি পেস্ট করা, ঠিক আছে। সব সিরিয়ালে যাবেন, যেমন আমি এটা এটা পেস্ট করছি বর্তমানে, ঠিক আছে। এরপরে কিন্তু আর কিছু পেস্ট করে নিচের দিকে আসবো। ম্যাকেরগুলো কিন্তু আপনার কাজ না, আবার বলতেছি, ম্যাকবুক যারা ইউজ করে তারা ম্যাকেরগুলো ইউজ করবে, আপনাদের কোনো কাজ নেই এখানে। তারপরে আবারও আসছে এখানে কি বলছে, এখানে যে ইনস্টল, এখন সোলানা সিএলআইটা আমার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমার হচ্ছে এখানে একটা কাজ আছে, আমাকে ওপেন ক্লোজ করে ফেলতে হবে। দেখেন ক্লোজ করে আমার পুরোটা ডাব্লিউএসএল আবার ওপেন করতে হবে। সোলানার সিএলএলটা নামানোর পর আগে সিএলএলটি নামাই দেখি আসছে নাকি। হ্যাঁ, আইসা পড়ছে আমার আমার দেখেন এই যে ইউজার নেম আইসা পড়ছে, মানে আমার কাজ শেষ আমার, ঠিক আছে, ওদের হিসেবে। তো সেক্ষেত্রে আমি ডাব্লিউএসএল এ যেটা এটা কপি করলাম, এটা এটা আবার পেস্ট করা লাগবে আমার। তো এটা পেস্ট করে দিব, পেস্ট রান, ঠিক আছে, পেস্ট করে এন্টারে ক্লিক করে দিব। আবারও শুরু হয়ে গেছে ওয়ার্কিং হওয়া। পরেরটা হচ্ছে সোর্স হোম বেস, এটা এটা আমাকে কপি করে পেস্ট করতে হবে। তো আমি এটা কপি করে রাখলাম, শেষ হলে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে কত পার্সেন্ট হইতেই আছে, উড়া ধুরা জাস্ট হবে। এখানে কত কিছু যে নামবো ভাই, প্রিপেয়ার হইব হিসাব নেই। কিন্তু আপনার কাজ একটাই, আপনার কাজ চায় চায় দেখা, মানে সিম্পল একদম, এত মজার কাজ নেই। আমি আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি জিনিসটা, অনেকেই ডরান যে এই হবে, কী করতে হবে না করতে হবে। বিপিএসের আপনি একবার রান করলে এটা অটোমেটিক রান হবে, ডেইলি খালি আপনাকে ওপেন করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। আপনি দেখবেন যে ঠিক আছে নাকি। আর এই বিট যেহেতু ইনস্ট্যান্ট টোকেন দিতেছে, আপনার ডেইলি ক্লেম করে নেবেন, তাহলে আপনার ডেইলি এক্লিপসের মধ্যে আপনার হচ্ছে ইটা হয়ে যাবে, ঠিক আছে। এটুকু আর কিছুই না। তো আপনারা হচ্ছে ভাই দেখতে থাকবেন, আর হচ্ছে ওইটা করতে থাকবেন, ডেইলি কাজ এটুকুই। বিপিএস এর ক্ষেত্রে সারাক্ষণ আপনার পিসি অন রাখা লাগবে না, অটোমেটিক আপনারটা রান হবে। ওকে, আশা করি পর থেকে ক্লিয়ার হয়ে গেছেন। তো এটাও আস্তে আস্তে ডাউনলোড হইতেছে, ওয়েট করি একটু, পরে আবার আসতেছি। আচ্ছা, তো এটা পেস্ট করার পরে এত টাইম লাগছে, আমি চ্যানেলে গিয়ে ভয়েস দিয়া মানুষের টেক্সট মেক্সট দিয়ে হিসাব করছি। যাই হোক, পরে হচ্ছে আবারও আসলাম টেলিগ্রাম থেকে বের হয়ে, টেলিগ্রাম ছাড়া ভাই কিছু ভালো লাগে না। যাই হোক, আবার পেস্ট করলাম, পেস্ট করে আবার পেস্ট, সরি কপি করলাম, আবার পেস্ট, ঠিক আছে। তো পেস্ট হয়ে গেছে, পেস্টের পর আর কিছু আসতেছে না, তার মানে হচ্ছে আমার কাজ ডান। আবারও পেস্ট করে দেখি তো হয় নাকি কিছু, মেবি এটা এটা পেস্ট করলে কিছু আসে না মেবি। আচ্ছা, না কিছু আসে না, তো আমাদের কাজকে এখন এটা করতে হবে, এই ক্রস করে দিতে হবে। দেখেন কি বলছে, এই ক্লোজ অ্যান্ড রিওপেন টার্মিনাল অ্যান্ড পেস্ট ডাইরেক্টলি পেস্ট বিলো, ঠিক আছে। হ্যাঁ, ওপেন এগেইন ডাব্লিউএসএল আর কি, ডাব্লিউএসএলটা আবার আপনি ওপেন করবেন। তো আমি ওপেন করি ডাব্লিউএসএল অ্যাডমিনিস্ট্রেশনে আবার ওপেন করে দিলাম। তো ওপেন করা ডান। আমার হচ্ছে এখন আসবো, এখন কী করবো, আমি পেস্ট করবো যেটা লেখা দিয়েছে ওইটা, সোলানা ভার্সন। তো পেস্ট করলাম, দেখেন আমার সোলানা ভার্সন কিন্তু শো করতেছে, অ্যান্ড হচ্ছে হয়ে গেছে কাজ। ওকে, ইফ ইউ সোলানা কমান্ড নট ফাউন্ড, তাহলে হচ্ছে এটা দিতে বলছে, কিন্তু যে আমার তো যদি এটা লেখা ওঠে যে সোলানা নট কমান্ড নট ফাউন্ড, আমার কিন্তু কমান্ড আসছে, দেখেন সিএলআই নোট কত ভার্সন দেখাইতেছে, মানে আমারটা ঠিকঠাক আছে। যদি না আসে আপনি এটা পেস্ট করবেন, দেখেন না আসার সলিউশন দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার এদের পেস্ট করা লাগবে না, একটু ইংলিশ বুঝলেই হইব, না বুঝলে ট্রান্সলেট করে নেবেন ভাই, ঠিক আছে। দয়া করে উল্টাপাল্টা করার দরকার নেই। ফর ম্যাকেরটাতে আমরা বাদ দিব। এরপরে হচ্ছে ফর বিপিএস অনলি, অবশ্যই আমরা বিপিএস ইউজ করতেছি, ঠিক আছে। এখন যদি ইফ ইউজিং অ্যান্ড সোলানা নট ফাউন্ড, রিবোট করতে হবে, কিন্তু সোলানা তো পাইছি আমরা, বিপিএস এর জন্য সোলানা না পাইলে রিবোট করতে হবে, কিন্তু আমরা যেহেতু পাইছি, তাহলে হচ্ছে এই যে দেখেন, যদি নট ফাউন্ড আসে ডাব্লিউএসএল, আপনার যদি বিপিএস কানেক্ট করে না, এটার সলিউশন দেওয়া আছে, ম্যাকেরটা দেওয়া আছে, অ্যান্ড যদি আপনার বিপিএস ইউজ করে থাকেন তাহলে রিবুট করতে বলছে। কিন্তু আমাদের ভাই সোলানা যেহেতু পায়ে গেছি, আমাদের করা লাগবে না, আমি কিন্তু বলে দিলাম, আপনার সমস্যা থাকতেই পারে, থাকলে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ কি প্রত্যেকের বিপিএস কিনতে বলছি আমি, আমরা অনেকগুলো নোট রান করবো, বিপিএস ছাড়া করলে ভাই পোষাইবো না, সারাদিন পিসি অন রাখার দরকার নেই। আপনি বারবার ঢুকবেন, ঢুকা দেখবেন যে এই এরর, এই গ্লিচ, উই গ্লিচ, বিপিএস অন করবেন, আপনার মাইনিং স্পিডও বেশি থাকবে সবসময়, অ্যান্ড আপনি স্মুথলি করতে পারতেছেন, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই 3-4 মাস 5 মাস করতে হইতে পারে। ওকে, আমরা হচ্ছে কী করলাম, সোলানা সিএলআই হচ্ছে আমরা কী করছি, ফার্স্ট হচ্ছে সিএলআই বিল্ড করছি আমরা, যে সিএলআইটা কিনেন না, ওইটা বিল্ড হয়ে গেছে আমাদের এখানে। এখন কাজ কি, আমাদের আরপিসিটা যেটা ওইটা হচ্ছে করতে হবে। তো আরপিসির জন্য কপি করলাম, কপি করার পর এটা পেস্ট করে দিব, আবারও সুন্দর মতে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম, আইসা পড়ছে, কনফার্ম হয়ে গেছে। আচ্ছা দেখেন, ডাব্লিউএসএল থেকে বের হলে মাঝে মধ্যে হচ্ছে বিপিএসটা ডিসকানেক্ট হয়ে যায়, আপনার ডিসকানেক্টটা আবার কানেক্ট করে নেবেন। দেখেন আমার কিন্তু ইউজার নেম যেটা নর্মালটা এটা এসে পড়ছে, বিপিএস কানেক্টটা আসতেছে না। তো আমি আবার হচ্ছে বিপিএসটা কানেক্ট করে নিই। এটার সলিউশন জানাবো না আমি, যে বিপিএসটা কি ডিসকানেক্ট হয়ে যায় বের হলে, ক্রস হলে, টার্মিনাল থেকে বের হলে, এটার আবার কী সলিউশন আছে। কিন্তু প্রতিবারই মেবি ডাব্লিউএসএলে ঢুকলে আপনার হচ্ছে এটা করতে হবে, বিপিএসটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি কানেক্ট করে আবার করতেছি, দাঁড়ান।
তো দেখেন আমি লগ ইন করে নিয়েছি, যেটা বুঝলাম যে হ্যাঁ এটা লগ ইন করতে হয়, ঠিক আছে। এখানে হচ্ছে লগ ইন করে নিতে হবে, লগ ইন করে আপনার করতে হবে, নাহলে সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে ভাই প্রত্যেকেই কী করবেন, আপনারা লগ ইন করে, লগ ইন করার পরে মানে হচ্ছে যখন আমরা টার্মিনালটা ক্লোজ করবেন তখন আবার ঢুকে বিপিএসটা আগে হচ্ছে লগ ইন করতে হবে। কেমন করতে হবে, SSH একটা স্পেস, তারপর হচ্ছে আপনার ইউজার নেম বিপিএসের @IP, যেমন আগের ভিডিওতে দেখাইছি নাকি, এটা মুখস্থ একদম। SSH লেখা একটা গ্যাপ দিবেন, দেন হচ্ছে নর্মাল SSH রাখবেন ছোটো হাতে, ঠিক আছে। আমি একটা গ্যাপ দিয়ে আপনার ইউজার নেম @IP, তাহলে হচ্ছে বিপিএসটা লগ ইন হয়ে যাবে। পাসওয়ার্ড দিতে পারবে পরে, পাসওয়ার্ডটা খালি মাউজের রাইট সাইডটা প্রেস করবেন, একবার ক্লিক করবেন, পাসওয়ার্ড শো করবো না কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। দেন এন্টারে ক্লিক করে লগ ইন হয়ে যাবে। তো করলাম, করার পর আমার হচ্ছে কি করলাম, সিএলআইটা দেখলাম কি হয়েছে, কনফার্ম হয়ে গেছে, দেখছেন আমার কিন্তু সিএলআই কনফার্ম হয়ে গেছে। এরপর হচ্ছে যদি আরপিসিতে ইয়া পান, ঠিক আছে, আপনি যদি হচ্ছে সমস্যা হয় এই দুইটা যে কোনো একটা দিয়া দেখবেন এরকম কনফার্ম আসে নাকি। যদি এরর আসে তাহলে হচ্ছে ভাই মানে লাগবে, আর না লাগলে যদি আমার মতো কনফার্ম থাকে লাগবে না। তারপর আপনার কি করতে হবে, এখন মেন কাজ সোলানা ওয়ালেটটাকে হচ্ছে সেট আপ করতে হবে। আপনি সিএলআই কিন্তু সেট আপ করে ফেলছেন আগের বারই যখন টার্মিনাল অন করছিলেন, এবার খালি আপনার এই আরপিসি সেট, তারপর ওয়ালেট সেট, তারপর হচ্ছে মাইনিং অন করতে পারবেন। তো এই যে দেখেন এখানে কাহিনিটা, আমি যখন এটা দিলাম সোলানা ওয়ালেটের কিজেনটা, আমাকে বলবে মানে সিট ফ্রেজ দিতে। সিট ফ্রেজ কোনটা দেবেন বলেন তো ভাই, ওই যে আপনাকে যে দিছে না আপনার ইয়াতে ব্যাকপ্যাকের মধ্যে, যেটা এক্লিপস নেটওয়ার্কে আপনি খুলছেন, খোলাবাড়ি থেকে নিছেন, ওইটার ফ্রেজটা কপি করবেন। কপি করে রাইট সাইডে ক্লিক করবেন, কিচ্ছু শো করবে না, আপনি এন্টারে ক্লিক করবেন, হয়ে যাবে। আপনাকে দুইবার করতে পারবে, একবার বলবে যে নর্মালি করতে, আরেকবার ইয়ে করতে। আমি ফ্রেজটা কপি করে আনি, দেখাই দিচ্ছি দাঁড়ান। সো আমি ফ্রেজটা কপি করে আনছি, এখন খালি কী করবো, আমি জাস্ট রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করছি কিন্তু এন্টারে দিয়ে দিচ্ছি, দেখছেন। আবার বলতেছে কি, এই কি বলে যে সেভ দি সিট ফ্রেজ ইউর বি পাবলিক কি দিছে, একটা পাবলিক কি আর কি, মানে এটা যদি হচ্ছে এই, তো আমার পাবলিক কিটা আর ইয়াটা কপি করে নিছি আমি, এখানে শো করতেছে। তো ভিডিওটা ঢেকে দিব না, সমস্যা নেই, এডিটের সময়। এখানে হচ্ছে কি আপনার এটা কি পেয়ার শো করবে, একটা পাবলিক কি শো করবে, এটা কপি করে পেস্ট করে রেখে দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার কাজ ডান, ঠিক আছে। এখানে হচ্ছে কি বলছে, আর কিছু বলছে, পরে কি করতে বলছে দাঁড়ান দেখি আমাদের। বলছে যে এক্সপোর্টিং প্রাইভেট পাবলিক প্রাইভেট কি ফ্রম আইডি জেএসন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে কি বলে, এখানে দিব, এখানে হচ্ছে করবো। আপনারা হচ্ছে ভাই ফ্রেজটা দিয়ে দিন, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর কি আসে দেখি এখানে। এখানে একটা জ্যাসনের আসছে ভাই, এটাও একটা এটা আপনি কপি করে রেখে দিবেন, এটা হচ্ছে কাউকে শেয়ার করবেন না অবশ্যই, ঠিক আছে। তো আমিও হচ্ছে ভিডিওটা ঢেকে দিব ওই জায়গাটা। আচ্ছা, এরপর জেসন ফাইলটাও কপি করে রাখবেন, আর হচ্ছে ওই ইয়াটাও কি বলে প্রাইভেট কি যেটা আসছে ওইটাও কপি করে রাখবেন, ঠিক আছে। অবশ্যই এন্টার দিয়ে নেবেন, আর প্রাইভেট কি যেটা পাবলিক কি আসছে ওটা কপি করে রাখবেন। এরপর যেটা করতে হবে, আমাদের এখন বিটসের সিআরআই নামতে হবে, ওটা তো আমরা নামাইছি নর্মাল সিআরআই, এখন হচ্ছে বিটসেট নামাইতে হইব। অ্যান্ড বিটসেটটা নামানোর পরে আপনাকে এই বিপিএস অনলি, আমরা তো অবশ্যই বিপিএস ইউজ করতেছি, তাই আমরা বিপিএস এই কাজগুলো করবো। সিআরআই একটা দিবেন, পরে এটা দিবেন, ঠিক আছে। বিপিএসটা অবশ্যই করতে হবে। তো ভাই একদম সিম্পল, খালি কপি পেস্ট করা। ভিডিওটা বলে যাচ্ছে, আমি বুঝাই দিতেছি সুন্দর মতো, ফার্স্ট ভিডিও দেখে পরের ভিডিও করে বলে দিব যে বিটসেটটা দেখে নেন, বিটসেটটা দেখে নেন, না বুঝলে এরকম বলে দিব। অ্যান্ড শর্টকাটে দেখাবো, কারণ কি এক ভিডিওতে 2-3টা নোটও দিতে পারি। আমার টার্গেট কিছু ভালো প্রজেক্টের নোট দেওয়া, যেহেতু বিপিএসটা কিনছেনই, এটা ভালো করে ইউজ করতে পারেন, ঠিক আছে। মেইন টার্গেট এই রাখে, কারণ বিপিএসটা আপনি কিনছেন, তো কিনছেন যাতে টাকাটা যাতে উঠে, কারণ একটা দুইটা নোট রান করতে লাভ নাই। কয়েকটা বাইচা 6-7-8টা ভালো প্রজেক্টের আমরা নোট রান করবো একসাথে, 4-5 মাস রান করে যাতে একটা ভালো অ্যামাউন্টের প্রফিট হয়ে যায়, যেটাই দেয়, ওকে। কারণ এগুলো মোটামুটি যেহেতু হাই রিকোয়ারমেন্ট থাকে এগুলার, যেমন এটা আপনি জিপিইউ ছাড়া রান করতে পারবেন না। এটা হচ্ছে 10-20 কোরের হচ্ছে জিপিইউতে রান করতেছে অনেকে, আপনি বিপিএস দিয়ে দিলে রান করতে পারতেছেন, তো এগুলো অনেকেই করে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা সুবিধা। দেখেন এটা 757 পর্যন্ত হইব, আমি এতক্ষণ বসে থেকে লাভ নেই, একটু পরে আসতেছি। এরপরে এই দুইটা হচ্ছে কমান্ড আপনি সিরিয়ালে যাবেন, ঠিক আছে। ফার্স্টে এটা পেস্ট করবেন, যখন এটা শেষ হয়ে যাবে আবার এটা পেস্ট করবেন। এটা হচ্ছে স্ক্রিনটা আর কি ইনস্টল করতে হবে। ভাই রে ভাই, এটা হইতে এত টাইম লাগে, আমি চ্যানেলে পোস্ট দিছি, গল্প করছি, ভাই রুম থেকে বের হয়ে ঘুরে আসছি, স্টিল না ওইটা হইতেছে। তো এই দুইটা সিএলআই ফিল হইতে প্রচুর টাইম লাগে, ঠিক আছে। তো আপনাদের কী করতে হবে, ধৈর্য ধরে চিল করতে হবে, অ্যান্ড হচ্ছে আমার মতো ঘোরাঘুরি করবেন, ওয়েট করবেন। আপনার সিএলআই কমপ্লিট দেখেন 757টা হবে, এখনও 755তে আটকা। তো এটা হইতে টাইম লাগে, বিল্ড হইতে টাইম লাগে একটু। এগুলো বিল্ড হয়ে গেলে আপনার হচ্ছে পরের ধাপে যাবেন। আর মাত্র 2টা স্টেপ, ভিডিওটা শর্টকাট শেষ করবো, বাট এটা শেষ হইতে হবে আগে, ঠিক আছে। তো গাইস ফাইনালি এটা ডান, মানে এত টাইম লাগছে এটা হইতে, আমি নিজেই ধৈর্য পরীক্ষা দিয়ে ফেলছি এক প্রকার। কারণ কিছুটা ছটফট কাজ হয়ে গেলে ভালো লাগে, মজা লাগে, কিন্তু কি আর বলবো। যাই হোক, প্যারা নাই, আমরা হচ্ছে পরেরটা বেস্ট করতেছি এখন। তো পরেরটা বেস্ট ডান, এটা হয়ে গেছে, মানে এই যে সুন্দর, কি সুন্দর ভাই, এক টানে হয়ে যাবে। বাট ওই দুইটা হইতে অনেক টাইম লাগে, এটা 756তে আমরা গিয়ে এত আটকাইছিল কি বলবো আর। যাই হোক, তো আমরা হচ্ছে দুইটা দিয়ে দিলাম, আমাদের নিউ স্ক্রিন এসে পড়ছে, ওকে। এখন হচ্ছে আমাদের স্ক্রিন এসে পড়ছে, এখন আমরা যাবো কি, এটা হচ্ছে বিটসের একটা আলাদা স্ক্রিন। এখন আমরা বিটস কালেক্ট করতে পারবো, অ্যান্ড কালেক্ট কয় মাইনারে করবো এটাও দিতে পারবো। দেখেন আপনারা যারা বিপিএস কিনতেছেন তারা কিনতেছেন 8 করে, তো চাইলে আপনারা 3 থেকে 4টা করে ইউজ করতে পারেন, যেহেতু এখানে হচ্ছে একটু বেশি হাই লাগতেছে। তো আমি হচ্ছে 3 দিই, বেশি দিব না, 3, বাকি 8 কোর, বাকি 5 কোর থাকুক বাকি ইয়াগুলোর জন্য, প্রজেক্টগুলোর জন্য। তো দিলাম।
আচ্ছা, এখানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট আসতেছে, কেন ব্যালেন্স তো আছে আমার, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে এটা একটু ঠিক করে নিব, ঠিক আছে? একটু মনে হয় একটু প্রবলেম হয়েছে, আপনারা হচ্ছে বিটস কালেক্ট করতে পারবেন এখানে। বিটস মাইনে আবার একটু দিলে ঠিক মতো হয়ে যাওয়ার কথা, এখানে একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা না, আমার হচ্ছে এখানে ইথেরিয়াম কম দেখাইতেছে। তো মেবি আমার হচ্ছে ওয়ালেটটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে, মানে হচ্ছে ওয়ালেট যেটা শো করছে ওইটার মধ্যে মনে হয় আমার ইথেরিয়াম রাখা লাগবে, ঠিক আছে? মানে পাবলিক যে ওয়ালেটটা শো করছে আর কি। কারণ আমি যেটা ফ্রেজ দিলাম ওইটার মধ্যে তো ইথেরিয়াম আছে। এখানে 0.000005 থাকা লাগবে, আমি 005 রাখছি, মানে $10 রাখছি অলমোস্ট। তো সেক্ষেত্রে থাকার কথা। যাই হোক, আমি হচ্ছে ভাই ওদের পাবলিকে একটা যেটা দিচ্ছে, পাবলিক যে ওয়ালেট দিচ্ছে ওরা, ওইটাকে আমি হচ্ছে ইম্পোর্ট করব, আপনারাও ইম্পোর্ট করবেন, ওইটা ইম্পর্টেন্ট আর কি। পাবলিক ওয়ালেটে ইম্পোর্ট করবেন, করার পর ওইটার মধ্যে হচ্ছে আপনি কি করবেন, আপনি ইথেরিয়ামগুলো ট্রান্সফার করে নিয়ে আসবেন, ঠিক আছে? তাইলেই হবে, অ্যান্ড কাজ ডান। এখানে হচ্ছে আপনি কি বা সিপিইউ স্কোর দেখতে পারবেন, যেটা সিপিইউ স্কোর আপনারা জানেন 8 কোর আমার নিচে, ঠিক আছে? এখানে বিপিএস যারা ইউজ করছেন তাদের হচ্ছে এখানে এই মাইনার কন্টিনিউয়াসলি করার জন্য এটা হচ্ছে আপনাকে করতে হবে স্ক্রিন, এটা ঠিক আছে? এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি ডেলি করার জন্য করতে হবে, আর কিছুই করা লাগবে না। দেখেন এন্টার দিলাম, এটা হচ্ছে ঠিক আছে? আপনার হচ্ছে রিসিম করতে হবে না, কারণ কি রিজাম করা আছে অলরেডি। এখানে যদি আপনি ক্লেম করতে চান এটা ইউজ করবেন, ঠিক আছে? আর ওয়ালেট স্ট্যাটাস, মানে আপনার ওয়ালেটে কত টোকেন আছে কি আছে এটা ক্লিক করে এটা যদি পেস্ট করেন তাহলে দেখতে পারবেন, ঠিক আছে? ফর নেক্সট ডে টু রান দিস কমান্ড, ঠিক আছে? যারা হচ্ছে ডাব্লিউএসএল নর্মাল ইউজ করতেছে এটা ইউজ করবে, আর আমরা হচ্ছে ভাই এই ইফ ইউ আর ফেসিং অটো ক্রেশ, ঠিক আছে? যদি কোড ডাম্পড হয়ে যায়, এরকম আসে যে আপনি ক্লেম করতেছেন বাট এরকম আসছে যে কোড ডাম্পড, তাহলে এই সবগুলো 4টা কমান্ড হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ দিবেন, আপনার কোড ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? আর কি বলছে, ফর বিপিএস ওপেন ইউর স্ক্রিন অ্যান্ড রান স্টার্ট মাইনার কমান্ড, ঠিক আছে? মানে আপনার যদি হচ্ছে থাকে, মানে কি বলে মানে ডেইলি ক্লেম করার জন্য, ঠিক আছে? ফর লোকাল আপনার রান মাইনার পিসি, লোকাল পিসি ডাইরেক্টলি রান স্টার্ট মাইনার কমান্ড, ঠিক আছে? এখানে কি করতে হবে, স্ক্রিন অন করতে হবে আগে। যদি আপনি বিএসটা মানে ডেইলি যদি আপনি ক্লেমটা মানে কন্টিনিউ রাখতে চান, কী করতে হবে, আপনার হচ্ছে ফার্স্টে স্ক্রিনটা অন করে নিতে হবে, এরপর হচ্ছে এটা করতে হবে যে এই যে স্ক্রিন, ঠিক আছে? স্ক্রিনটা অন করবেন, অ্যান্ড হচ্ছে পরে হচ্ছে বিটস কালেক্টে ক্লিক করে আপনি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাজ। আর তাদের নাকি হচ্ছে নর্মাল তো কেউ করবেন না, আমি তো বলছি প্রত্যেকে বিপিএস দিয়ে করতে। তো ডেইলি একবার করে মানে ক্লিক করে দেবেন, স্ক্রিনটা অন করবেন, অ্যান্ড হচ্ছে বিটস কালেক্টে ক্লিক করে দেখবেন কত আছে, অ্যান্ড হচ্ছে এখানে কী করতে পারবেন, এই যে স্ক্রিন এখানেই আসছে, সরি, এখানে এটা করবেন, অ্যান্ড হচ্ছে বিটস ক্লেমের মধ্যে দিয়ে ডেইলি হচ্ছে ক্লেম করে নেবেন, ওকে? আর চাইলে ওয়ালেট স্ট্যাটাসও দেখতে পারেন। তো প্রতিদিন ক্লেম করবেন অ্যান্ড প্রতিদিন স্ক্রিন অন করবেন, এটুকুই কাজ। বাকি 24 ঘন্টা অটোমেটিক এটা টোকেন মাইন হবে। তো এই হচ্ছে বিষয় বিস্তারিত। এখানে হচ্ছে ভাই পাবলিক কিটা দিয়ে আবারও হচ্ছে আমার ব্যাকপ্যাকের মধ্যে ইম্পোর্ট করতে হবে, এক্লিপসের মধ্যে, ওইখানে আমার ইথেরিয়ামটা সেন্ড করে আনতে হবে, তাইলে আমার সব কাজ ডান। আশা করি ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারছেন কেমনে কী করছি। এই হচ্ছে বিস্তারিত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ভিডিওতে লাইক মেরে দেন ভাই, সামনে আরও অনেকগুলো নোডের প্রজেক্ট আসবে। এটাই অনেক বিস্তারিত বলছি, সামনেগুলো হয়তো আরও শর্টকাটে বলবো যে বিটসের ভিডিও দেখে নেন যদি না বুঝেন, ওকে? আল্লাহ হাফিজ।